আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার আমি যাব মামার বাড়ি। দিদি তো অনেক সকালেই রেডি হয়ে চলে গেছে, কারণ ওর পড়ানো আছে, তারপরে ওখান থেকেও পুজোর ওখানে যাবে। আমার ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো হয়ে গেছে। এবার আমি যাচ্ছি মামার বাড়ি। আর আজকে না দিদি খুব সুন্দর একটা ড্রেস পরেছে, ওটা পরে ওকে পুরো পরি লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে। তো চলো এবার যাওয়া যাক। পুজোর জন্য দুধ আর দই নিয়ে নিয়েছি, মিষ্টিও নিয়ে নিয়েছি। এই দিদি, আজকেই তো সেই মা ষষ্ঠীর পুজো, বাড়ির ছোটদের স্নান করতে নেই। হ্যাঁ আমি করেছি তো, ছোটদের নাকি স্নান করতে নেই। দিয়ে ছোটবেলায় আমিও করতাম না, কিন্তু এখন করি। ভাই তো এখনো করে না। মামিও পুজো করেছে, ষষ্ঠীর ফোঁটাও নিয়েছি। আজকে তাহলে ভিজে ভাত দাদুও খাচ্ছে। ঠাকুরের পুজোর সমস্ত জোগাড় দিদি খুব সুন্দরভাবে করে নিয়েছে। পুজোর জোগাড় হয়ে গেছে, বাবুর আসার অপেক্ষা। হ্যাঁ, পুজো হয়ে গেল। হ্যাঁ, এবার প্রসাদ। তোর জামাটা আর ওর জামাটা দেখ, পুরো একই রকম। এ দিদি, ওরা কিভাবে তোর কাছে পোশাক খাচ্ছে তখন থেকে, একই ভাবে ওরা। তুই না আমার গা থেকে দিচ্ছে না, হাতটাকে চেটে চেটে হাত না খাবলে খেয়ে নেয়। আজকে আমাদের ভিজে ভাত, মানে আজকে আমাদের গরম কিছু খেতে নেই, সেই জন্য আমি ভিজে ভাত, মানে কালকে সব রান্না বান্না করি, আমাদের বাড়িতে নেই তো, মামার বাড়িতে হয়। তো ছোটবেলা থেকে আমরা আজকে দিনটা ভিজে ভাতই খাই। তো আমি ভাত পোস্ত সমস্ত কিছু রান্না করে যাই, এগুলো আমার কোনো খাবো। এই যে ভাত পোস্ত এখনো আছে, মাছের ঝাল, আমি পোস্ত আর মাছের ঝাল দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি। আমি এখনো শাক নানা রকম রান্না করেছি, কিন্তু আমি আর কিছু নেবো না। আমি প্রসাদ খেলাম মাত্র, আমার আর খিদে নেই। তো আমি বলছি খেয়ে নে, তাই খেয়ে পোস্ত আর মাছের ঝাল। আমরা তো মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু এসেই আমার দিদি যেটা করছে নাড়ু। মা আমার দুটো নারকেল কিনেছিল, সেই নারকেলটাই আমি এখন নাড়ু বানাচ্ছি। মা পিঠে করবো বলেছিল, মা বাড়িতে আর পিঠে করতে ভালো লাগছে না, নারকেল নাড়ু করে দেয়, নারকেল মতো পচে যাবে। তাই মা বাড়ি থেকে আমরা এলাম, পুজো শেষ হলো আমাদের, দিয়ে এসে আমি নাড়ু করতে আরম্ভ করে দিচ্ছি। আজকেও মা গুড় পিঠে বানিয়েছে, আমরা ছিলাম না, মা বানিয়েছে। মা বলছে এটাই শেষ, আর বানাবো না। কিন্তু কত বড় বড় বানিয়েছে, বলে যে একটা ঘুরতে এই মা একটু অন্যরকম করার চেষ্টা করেছিল, যেরকম দিয়েছিল না সেরকম। এই দুটো দোকানে বলে কানের দুল ভাবতে দেখ, সাইড গুলো কি সুন্দর কলকা কলকা। মায়ের জন্য প্রসাদ নিয়েছিলাম, মা সেটাই খাচ্ছে। নাড়ু এখন পাকাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, হয়েই গেছে। খাওয়া তো হবে। হ্যাঁ, ফালতু ফালতু নারকেলটা নষ্ট হয়ে যাচ্ছে। টেস্ট হবে, দেবি অনেকটা রাখবি। তোর হাতে নাড়ু মানে তো টেস্ট হবেই, হতেই হবে। ভালো কড়া পাকের করে আমি করতেও পারি না, ওই জন্য ভালো করে বুদ্ধিমানের কাজ করছে, আমার সাথে থেকে থেকে তোমার বুদ্ধিটা। নাড়ু হয়ে গেছে আমাদের রেডি।